যে হুজুর কিন্তু আগে একটু ভালোই ছিল, এখন কেন জানি বেলাইনে চলে গেছে, ওনার কথা শোনা যাবে না, ওনাকে মসজিদও রাখা যাবে না, ওনাকে সসম্মানে বিদায় করে দাও। স্ট্যান্ড রিলিজ নয় আবার যে হুজুর কাল থেকে আইসেন না, এরকম দলের বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। এতদিন যে ইমামের পেছনে আপনি ইক্তেদাই করেছেন, আপনি তাকে মেনেছেন, ফোন করে বলবেন যে হুজুর কাল থেকে আসেন না, চরম বেয়াদবি। আলেমদেরকে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু কখনোই ছাড়বে না। তাকে বিভিন্ন কায়দায়, এই যে 158 জন এসআই চাকরি কিন্তু শেষ। আমার এক ভাগ্নে 1 বছর ট্রেনিং করলো এসআই, বৃহস্পতিবারে তার জয়েন হবে, বুধবারে তাকে ঢিসমিস লেটার দিয়েছে। অপরাধ যে আপনারা খাবার নিয়ে গন্ডগোল করছেন। কি নিয়ে? খাবার নিয়ে গন্ডগোল করছেন। কিন্তু কথা তো সেটা নয়, কথা হচ্ছে ছাত্রলীগের কোটায় পুলিশে জয়েন করছে। এটা কি বলা যায়? এটা রাজনীতিক ইস্যু হয়ে যায়। এজন্য সেটা বলে নাই, বলছে আপনারা খাবার নিয়ে গন্ডগোল করছেন। ডিম দেওয়া হয়েছিল, ডিম আপনারা খান নাই। এরা বলছে ডিম একটু বাসি ছিল, গন্ধ ছিল, ওই একই কথা। খাইলেন না কেন? কমান্ড মানতে হতো। এজন্য কথা বলার কিছু সিস্টেম আছে। মানুষকে অপদস্থ করে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কাউকে অসম্মান করে আপনি কখনোই সম্মানিত হতে পারবেন না। আল্লাহ পাক বিনয়ীদেরকে ভালোবাসে। আপনি বিনয়ী হন, অন্যকে সম্মান করার মানসিকতা তৈরি করুন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সম্মান এবং ইজ্জত বেড়ে যাবে। বলেন সুবহান। এটা আমার কথা, এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন। বিনয়ীকে আল্লাহ পাক সব থেকে ভালোবাসে। এজন্য বিনয়ী হতে হবে। বিনয়ী হলেই আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবেন। বিনয়ী ব্যক্তি সবার প্রিয়। সে বাবার কাছে প্রিয়, মায়ের কাছে প্রিয়, সমাজের কাছে প্রিয়, পরিবারের কাছে প্রিয়। প্রিয় কিনা বলেন? হ্যাঁ, আপনি বাড়িতে সবসময় ক্যাটক্যাট করেন, বাড়িতে রাগ করেন, অযথাই বউ মনে মনে কয় এটা কখন থেকে বাড়ি থেকে বেড়ায় না, বাড়িটা শান্তি পাও, বলে কিনা? মনে মনে বলে। এজন্য বিনয়ী হবেন। বিনয়ী ব্যক্তিকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। আর বিনয়ীদের এই মর্যাদা সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। তাহলে গীবত করা যাবে? গীবত করা যাবে না। গীবত মারাত্মক অপরাধ। গীবত হচ্ছে জঘন্যতম অপরাধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, খুব মনোযোগ সহকারে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্যে কোন লোকগুলি সবচাইতে গরিব, অসহায়, দারিদ্র? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যাদের টাকা নেই, পয়সা নেই, হত দারিদ্র, তো তাদেরকেই আমরা বলি, আমরা তো তাদেরকেই নিঃস্ব হিসাবে মনে করি। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, ওই লোকগুলি সব থেকে দারিদ্র, সব থেকে গরিব, যারা কিয়ামতের দিন অনেকগুলি সওয়াবের অধিকারী হবে। নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, দান দক্ষিণার সওয়াব, কত রকম সওয়াব নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে এসে উত্থিত হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। অথচ এই লোকটি দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছিল, কিন্তু মানুষের নামে গীবত করেছে, অন্যায় করেছে, মানুষের হক মেরে খেয়েছে, অযথা গালিমন্দ করেছে, চর থাপ্পড় মেরেছে, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। কিয়ামতের দিন এই লোকগুলি আল্লাহর দরবারে যখন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বুল আলামিন, এই লোকটি আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার গীবত করেছে। আল্লাহ রাসূল বলেছেন, যাদের হক মারা হয়েছে, যাদের নামে গীবত করা হয়েছে, যে লোকগুলি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সওয়াবের ভান্ডার থেকে তাদেরকে সওয়াব দিয়ে পরিশোধ করতেই থাকবেন। পরিশোধ করতে করতে যখন তার কাছে আর কোনো সওয়াব অবশিষ্ট থাকবে না, সমস্ত সওয়াবগুলো মানুষ নিয়ে নেবে।
এরপরেও পাওনাদার থাকবে। এই পাওনাদারের যত গুনাহ আছে, জেনার পাপ থাকুক, হত্যার পাপ থাকুক, মদ খাওয়ার পাপ থাকুক, যত রকমের পাপ থাকুক না কেন, সমস্ত পাপগুলি ওই গীবতকারীর ব্যক্তির নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে। অবশেষে গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামের অতল তলদেশে তাকে অবস্থান করতে হবে। আমি কি বেশি বললাম নাকি? মিথ্যে কথা বললাম না বানিয়ে বললাম? তো ভাই, ওই নামাজ বেশি পড়ার দরকার নেই, তার মানে আজকে কি নামাজ বাদ দিয়েন না? 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক। আপনি তাহাজ্জুদ পড়বেন, ইশরাক করবেন, তাস পড়বেন, আউয়াবিন পড়বেন, মাসে মাসে রোজা রাখবেন, কত ইবাদত। আর সুযোগ পেলেই জানিস ভাই, আমার মসজিদের ইমাম খুব তো ওয়াজ করে, খোঁজ নিয়ে দেখনু, এই 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 সব বরবাদ, সব বরবাদ। মানুষের সামনেও মানুষকে অপমানজনক কথা বলা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে মানুষকে অপমানজনক কথা বলে এবং মানুষের পিছনে মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করে, উভয়ের জন্য ধ্বংস। অনেকে বলে না ভাই আমি কিন্তু স্টেট, তাই না? আমি তো স্টেট ভাই, একরে কি বড় লোকি কায়দা, আমি কিন্তু স্টেট কথা বলি ভাই, আমি মুখের উপর ছড়া কথা বলি না। ভালো ভালো বলেন, কিন্তু এমনভাবে বলা যাবে না যাতে ওই লোকটা কষ্ট পায়। এতগুলো লোকের সামনে বললেন, হ্যাঁ আপনাকে আমি চিনি না, আপনি কি করছেন আমার জানা আছে, এরকম বলি কিনা? বলি কিনা? আমরা তাকে এভাবে না বলি, বলি যে ভাই যা আবার হয়ে গেছে, আপনারাও করছেন আমরাও করছি, আসুন সম্মিলিতভাবে কাজটা করি। এটা সুন্দর হয় না খারাপ হয়? হ্যাঁ, খারাপ হয় নাকি? মানুষকে বিনয় দিয়ে, মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে সওয়াব পাবেন এবং কাজটা অনেক সুন্দরভাবে আপনি করতে পারবেন। আপনি ঝগড়া করে, আপনি আপনার এগো দেখিয়ে আপনি কাজটা যত কঠিনতর করে তুলবেন, ঠিক বিনয় দিয়ে সুন্দর করে কথামালা বলে অত কঠিন কাজটা অত সহজভাবে আপনি করতে পারবেন। পারবে কিনা বলেন? আপনার ছেলেকে যদি বললেন এই কাজটা কিন্তু করবি, ওই ঘরে যা গোদর গোদর করে, আর সওয়াব নাই, মুখে পাইছে ওই কাজটা করবে কোনো মতো কি? আজ যদি বাবা এগুলো তো তোমাদেরই কাজ, তোমরা যদি না করো কে করবে বলো? আমি তখন বৃদ্ধ মানুষ, সময় পাই না। বাবা কাজটা করো বাবা। হ্যাঁ আব্বা আমি কাজটা করব, আপনার চিন্তা করতে হবে নাকি? কথা কি বেশি বললাম নাকি? আপনি আপনার সন্তানকে আদব দিয়ে সুন্দর করে কথা বলুন, বাবা নামাজ পড়ো না কেন? বাবা নামাজ না পড়লে দুনিয়াতে ভালো থাকবে না, বাবা পরকাল বরবাদ। এভাবে কাছে নিয়ে বসান, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুটলি, আমার থেকে ভালো তোমাকে কে বাসবে?